আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। আজকে আমি বিকেলের একটা নাস্তা বানাবো মজাদার। তো এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, একটু পরিমাণ মতো হাফ চামচ চিনি, কিছুটা কালো জিরা হাফ চামচের মতো, আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো। তাই এটাকে ভালো করে আমি হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। আর এই নাস্তাটা খেতে খুবই মজা হয়, এটা একবার হলো বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন। তো এখন আমি এটা একটু ভালো করে মাখিয়ে নিতেছি, একদম তেলটা যাতে ভালো করে একদম ময়দার সাথে ভালো করে তো ভালো করে একটু সময় নিয়ে একটু মাখিয়ে নেবেন, যাতে তেলটা একদম ময়দার সাথে ভালো করে মিক্স হয়। আর হলো দেখা যায় আপনারা আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নয়। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একদম একটা ডো তৈরি করে নিতেছি, একটু ভালো করে পানি দিয়ে যে মাখিয়ে নিতেছি ভালো করে। আর অবশ্যই একটু ভালো করে মাখিয়ে নেবেন। আর আমি পানিটা একদম পরিমাণ মতো আমার যতটুকু পানি লাগতেছে ততটুকু দিতেছি, কারণ এখানে আমি পানি মেপে দিই নেই, এখানে আমি 1 কাপের মতো পানি নিছি, তা আমার প্রায় অর্ধেকটা পানি লাগছে। তো এখন এই যে আমি ভালো করে মাখিয়ে নিতেছি। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি উপরে একটু যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন এটা একটু 5 মিনিট রেস্টে রেখে দিব। তাই তো আমি রেখে দিলাম রেস্টে। আর এখানে আমি কিছুটা আলু ভর্তা করে নিচ্ছি, কিছুটা মুরগির মাংস, কিছু কাঁচামরিচ, আর এখানে মোজারেলা চিজ নিচ্ছি। তা আমি এখন এই যে আমার 5 মিনিট আমি রেস্টের পরে তারপরে যে আমি আটাটা ময়দার ডোটা আর কি নিয়ে নিলাম। এই যে এখন আমি এখানে লেচি কেটে নিব। তাই এখানে আমি 5টা লেচি কেটে নিব আমার পরিমাণ মতো আর কি। আর অবশ্যই এই লেচিটা একদম একটু মোটামোটাভাবেই করে রাখবেন, বেশি পাতলা করা যাবে না। তা আমি এখান থেকে যে একটা নিয়ে নিলাম, দো নিয়ে নিলাম। তো এখন এটা ভালো করে একটু বেলে নিতেছি, বেশি মোটা হবে না বেশি পাতলা হবে না, যে রুটিটা এরকম থাকবে। তো এখন আমি মাঝখানে যে আলু ভর্তাটা দিয়ে দিলাম, তারপর কিছুটা মুরগির মাংস দিলাম, কিছুটা কাঁচামরিচ দিলাম, আর কিছুটা এই যে মোজারেলা চিজ দিলাম। তো এখন দিয়ে এটা একদম সুন্দর একটা পুরির মতো করে ফেললাম আর কি, পেঁচিয়ে। তো আপনারা দেখে বুঝতেছেন, আর এটা আর আমার বলা লাগে না, হাত দিয়ে আমি একটু করে দিলাম। আর এই নাস্তাটা খেতে খুবই মজা হয়, খুবই ভালো লাগতেছিল নাস্তাটা। তাই এই যে সেমভাবে আমি আরেকটা বানিয়ে নিলাম, কাঁচামরিচ দিলাম। তা আপনাদের সুবিধার্থে যে আমি আরও একটা বানিয়ে দেখাতেছি। এই যে মাঝখানে আলু ভর্তাটা দিলাম, তারপর কিছুটা মুরগির মাংস দিলাম, কাঁচামরিচ দিলাম, আর কিছু মোজারেলা চিজ দিলাম। মোজারেলা চিজটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এটা দিলে খেতে অনেক ভালো লাগে। তাই যে আমার বানানো হয়ে গেলো, এখন আমি বাকি সবগুলো বানিয়ে নিব। এই যে আমি আরও একটা বানিয়ে নিতেছি, এই যে একবারই সহজ। তাই সেমভাবে আমি এই যে আলু ভর্তা দিলাম, কাঁচামরিচ দিলাম, মোজারেলা চিজ দিলাম, মুরগির মাংস দিলাম। তাই তো আমার এই যে বানানো প্রায় শেষ। তো এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো কিছুটা তেল দিলাম, তেলটা ব্রাশ করে দিলাম। তো এখন আমি এই যেগুলো দিয়ে দিতেছি পুরিগুলা। তো এটাকে আপনারা পুরিও বলতে পারেন, কারণ যেহেতু পুরির মতো হচ্ছে নাস্তাটা। তো এখন আমি উপরে একটু তেলটা ব্রাশ করে দিতেছি। আর এই সময় আপনার জালটা একদম মিডিয়াম থাকবে, বেশি হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে। তো এই যে আমি উল্টে পাল্টে যে আবার দিলাম। আমি এখন এই যে উল্টায় পাল্টায় সবগুলো ভেজে নিতেছি। আর এটা জালটা অবশ্যই লো হিটে রাখবেন, বেশি হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে হবে না। তা আমি এটা আসলে মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতেছি সময় নিয়ে, কারণ যেহেতু এটা ভিতরে আছে, তাই পুড়ে গেলে ভালো লাগবে না, ভিতরে দেখা যাবে কাঁচা কাঁচা থাকবে। যার কারণে একটু মিডিয়াম হিটে যদি আপনি ভালো করে ভেজে নেন, তাহলে ভিতরে আর জিনিসটা একবার সুন্দর হবে। তাই তো আমার এই যে কালার চলে আসছে, যে অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তা আমি সবগুলো যে এখন উঠিয়ে নেব। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে। তাই তো আমার সবগুলো যে ভাজা হয়ে গেল, ভেজে নিলাম। আর আমি তেলটা কিন্তু অল্প দিয়ে ভেজছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো আপনারা এই নাস্তাটা দেখা যায় বিকেলে খেতে পারেন বানিয়ে, আবার বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আর এই নাস্তাটা একবার হলো ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার একটা নাস্তা, একবারে সহজ, সব বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে খাবে। তাই এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। আর এটার ভিতরটা কতটা লবণীয় হয়েছে, আর খেতে খুবই মজা হয়েছিল। এই দেখেন মোজারেলা চিজটা দেওয়া আরও বেশি ভালো হয়েছে। তাই সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।